প্রিয় ফেসবুক ও ইউটিউবের বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা আজ মক্কার হোটেল থেকে আমি আমার ছেলে তৌহিদুল ইসলাম ফারিন, বাসেদ ভাই, আমাদের দেশি মানুষ, জাবালে নূরের উদ্দেশ্যে রওনা হলাম, যেখানে কোরআন শরীফ নাজিল হয়েছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত হয়েছে এবং যেখানে ধ্যানে মগ্ন থাকতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বিবি খাদিজা তার জন্য খাবার নিয়ে যেতেন। আমরা সেই জায়গার উদ্দেশ্যে রওনা হলাম। ট্যাক্সি বাই বাংলাদেশি, চট্টগ্রামের। আমার হোটেল থেকে এই জাবালে নূরের দূরত্ব বেশি একটা না, কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব এই পর্বতের পাদদেশে। বন্ধুরা, এইমাত্র আমরা জাবালে নূর পর্বতমালার কাছে চলে আসছি। এটা যাওয়ার রাস্তা। প্রত্যেক দিন হাজার হাজার দর্শনার্থী এই স্থানটি দেখার জন্য আসে। এই যে সুন্দর রাস্তা, এই রাস্তা ধরে আমরা পাহাড়ের পাদদেশে চলে যাব। প্রিয় ফেসবুকের ও ইউটিউবের বন্ধুরা, আমরা চলে এসেছি জাবালে নূর পর্বতের পাদদেশে। এখন আমরা চলে যাব সোজা একদম চূড়ায় পর্বতের, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী নাজিল হয়েছে এবং কোরআন নাজিল হয়েছে। এখন বাজে 8:09। কতক্ষণ সময় লাগে আমরা জানাবো, যে পাদদেশ থেকে চূড়ায় পৌঁছতে কতক্ষণ সময় লাগে। সিঁড়ি দিয়ে উঠতে অনেক কষ্ট, কিন্তু মনে খুব আনন্দ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেরা গুহাতে যাইতেছি। আপনারা যারা মক্কাতে আসবেন, এই দর্শনীয় স্থানটা মিস করবেন না। আর এই যে দেখেন কত উপরে চলে আসছে, আর নিচে আর উপরে চতুর্দিকে পাহাড়। এই যে আমার ছেলে তৌহিদুল ইসলাম ফারহিন আর মুন্সিগঞ্জের বাসেদ ভাই একসাথে হেরা পর্বতের উপরে উঠতেছে। অনেক খাড়া এই জায়গা। জাবালে নূর পর্বতের চূড়ায় উঠতে দুই ধরনের রাস্তা আছে। একটা হলো প্লেন রাস্তা, সমতল, আস্তে আস্তে উপরের দিকে উঠে গেছে। আর এইখানে হলো সিঁড়ির মতো জাবালে নূরের রাস্তা। অনেকে দেখে চলে আসছে, আমরা এখন প্রবেশ করব। আর পাহাড়ের সাইডে প্রচুর জালালি কবুতর, যে পাহাড় আর পাহাড়, সমুদ্রের ঢেউয়ের মতো পাহাড় সারি একটার সাথে আর একটা এরকমভাবে লেগে আছে, মনে হয় যেন মেঘ ভাসতেছে। এখান থেকে ক্লক টাওয়ার দেখা যাচ্ছে, 5 স্টার হোটেল কাবার সাথে। এই হলো শহরটা নিচের। সূর্য একটু উঁকি মারতেছে। এই যে আমার ছেলে এখনো ইনশাল্লাহ ক্লান্ত হয়নি, আশা করি উপরে উঠতে পারবো। প্রিয় বন্ধুরা, আমরা জাবালে নূর পর্বতের একদম কাছাকাছি চলে আসছি। লাস্ট স্টেজ, একদম খাড়া, উপরে চলে যাব। হিমশীতল বাতাস, আর চতুর্দিকে দেখেন একটা পাহাড়ের সাথে আরেকটা পাহাড় এরকমভাবে লেগে আছে, মনে হয় সমুদ্রের ঢেউ খেলতেছে। অনেক সুন্দর আবহাওয়া। একটি দেশে দুই ধরনের আবহাওয়া, গরম আর নাতিশীতোষ্ণ। আমরা এখন উপরের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। জাবালে নূরের লাস্ট অংশটা অনেক কষ্টসাধ্য। এই যে অনেক খাড়া, তারপরে চূড়া। জাবাল আল নূর বা আলোর পর্বতটি সৌদি আরবের হেজাজ অঞ্চলে অবস্থিত। এর উচ্চতা 642 মিটার বা 2106 ফুট। হেরা গুহার শীর্ষে পৌঁছানোর জন্য 1750টি ধাপ রয়েছে। এই ধাপ পার হয়ে আপনাকে হেরা পর্বতের গুহায় প্রবেশ করতে হবে। আপনারা যারা আছেন তারা এই পর্বতটি অবশ্যই দেখতে আসবেন। প্রিয় বন্ধুরা,
আমরা জাবালে নূর পর্বতের চূড়ায় চলে এসেছি। এখন আমরা যাব যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে ধ্যান করতেন এবং কোরআন নাজিল হয়েছে সেই জায়গায় যাব। ভিডিও করো। চূড়া থেকে আমরা একটু নিচে ডান দিকে যাচ্ছি হেরা পর্বতের গুহায়, যেখানে নবী ধ্যান করতেন। এই সেই হেরা পর্বতের গুহা যেখানে জিব্রাহিল আলাইহিস সালাম ওহির মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বার্তা নিয়ে আসছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকা, হে নবী আপনি পড়ুন। আমরা এখন সেই হেরা পর্বতের গুহায় প্রবেশ করব। এই যে হেরা পর্বতের গুহায় প্রবেশ করলাম আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ইসমিকি রাব্বিকাল্লাযী খালাক। এই যে নবী করিম এখানে বসেই ধ্যান করতেন। علم الإنسان ما لم يعلم اقرأ ইসমি রাব্বিকাল্লাযী খালাক الذي خلق খালাক نعم خلق الإنسان من علق اقرأ وربك الأكرم خلق. الذي جاو. علم بالقلم علم الإنسان আব্বু যাও। অনেক বিশাল বিশাল পাথর। لا كله طريقة بارك الله فيك تقبل الله এই যে আমরা হেরা পর্বতের গুহা পার হলাম। আমরা হেরা পর্বতের গুহা থেকে উপর দিয়ে বের হলাম। অনেক কষ্ট, ঢুকা যত সহজ বের হওয়া তার চেয়ে অনেক বেশি কষ্ট। এই যে আমার ছেলে বাহিরে যেতেছে। এই মাত্র হেরা পর্বতের গুহা থেকে আমরা বের হলাম। এই যে আমার ছেলে তৌহিদুল ইসলাম ফারহিন, আমাদের সাথী বাসেদ ভাই। সকাল 9:29 আমরা হেরা পর্বতের গুহায় চলে এসেছি। আমাদের সময় লেগেছে 1 ঘন্টা 20 মিনিট। হেরা পর্বতের গুহা থেকে মোহাম্মদ সাইদুল ইসলাম কিরণ, মক্কা, সৌদি আরব। ধন্যবাদ সবাইকে।